আমার প্রাণের ভাইয়েরা, মঞ্চে কয়েকটা প্রশ্ন আসছে। এক নাম্বার আসছে, ইসলাম পালনে পীর ধরতে হবে কেন? সকলে বলেন না মারহাবা, আওয়াজ তো বলেন আল্লাহু আকবার। ইসলাম পালনে পীর ধরতে হবে কেন? পীর তো ফার্সি শব্দ, পীর ফার্সি শব্দ, আরবিতে শব্দ হচ্ছে আউলিয়া অথবা মুর্শিদ। যারা আল্লাহর মাহবুব বান্দা হয়, যারা আল্লাহর প্রেমিক হয়, আল্লাহর আশিক হয়, কারা হয়? ওই যে ওয়াজের মধ্যে বললাম, যাদের ভিতরে কামালিয়ত, জামালিয়ত, কারাবাত, এহসান 4 প্রকারের গুণ আছে, তারা আল্লাহর ওলিতে পরিণত হয়। বলুন সুবহানাল্লাহ। মুমিনে কামেলে পরিণত হয়। বলুন সুবহানাল্লাহ। আর কেন আমরা পীর ধরব, কেন আমরা ইসলামে পীর ধরার প্রয়োজনীয়তা রয়েছে? একটা মাত্র কারণ, এই যে কোরআনের আয়াতটা তখন দীর্ঘক্ষণ টানলাম, আল্লাহ বলেন ইজ্জত আমি আল্লাহর জন্য, অলি রসুলি রসুলের জন্য, অলিল মুকমিনিন ওই সমস্ত মুকমিনের কামেলদের জন্য যারা আউলিয়ার মাকাম হাসিল করেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলামে আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক আছে না নাই? জবান খুলে আছে না নাই? এখন আপনি আল্লাহর ওলি ধরবেন, আল্লাহর ওলি চিনে ধরা লাগবে। নকল সোনার সাথে আসল সোনার সাথে নকল সোনা আছে না নাই? জবান খুলে আছে না নাই? আসল সোনা আপনাকে চিনে বের করতে হবে। কি চিনবেন? আপনার কষ্টি পাথর কোনটা? কষ্টি পাথর হচ্ছে ওই যে 4টা গুণ, কামালিয়ত, জামালিয়ত, কারাবাত, এহসান, যে 4টা গুণের মাধ্যমে আপনি আল্লাহর ওলি চিনবেন। আল্লাহর ওলি চিনবেন, চিনে তাকে ধরবেন। কেন ধরবেন? আল্লাহ কোরআনে বলে দিয়েছে ইজ্জত আমি আল্লাহর জন্য, ইজ্জত রসুলের জন্য, ইজ্জত আমার মুমিন বান্দাদের জন্য। তাইলে মুমিন বান্দাদের জন্য যদি ইজ্জত থাকে, মুমিন বান্দার সংস্পর্শে যদি আমরা থাকি, আমরাও ইজ্জতওয়ালা হবে। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। আল্লাহ কোরআনে জানাই দিয়েছে আতিউর রসুল, রসুলের আনুগত্য করো। ও উলিল আমর, উলিল আমরের 8টা ব্যাখ্যা আমার কাছে আছে। মারহাবা বল না। বানানো একখানায় তাফসিরে রুহুল মাআনি যদি কার করে থাকি একটু খুলে দেখবেন। তাফসিরে কানজুল ঈমানের ভিতরে আলা হযরত আহমদ রেজা খান ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি 8টা পয়েন্টকে উল্লেখ করেছেন। তার একটা পয়েন্ট হচ্ছে, ন্যূনতম স্টেজ হচ্ছে যারা উলিল আমর হবে তাদের ভিতরে 100% শরীয়তের পাবন্দি থাকবে, বিন্দু পরিমাণ পাবন্দি ছুটে যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার হুজুরের পাক জবানে বলতে শুনেছি, বাবা 40 বছরে আমার ফজরের নামাজ কাজা হয়েছে কিনা আমার মনে পড়ে না। আল্লাহু আকবার বলবেন, বলবেন না আল্লাহু আকবার। 40 বছরে যার ফজরের নামাজ কাজা হয় নাই, তিনি আল্লাহর ওলি হতে পারে কি পারে না? জবান খুলে পারে কি পারে না? এই জামনায় বড় কঠিন এমন একজন মানুষ পাওয়া যার 40 বছরের মধ্যে ফজর নামাজ কাজা হয় নাই। সুতরাং তিনি এমন ইবাদতের পাবন্দী ছিলেন। তিনি আমার পীর ও মুর্শিদ খাজা বাবা ফরিদপুরি, তিনি ওলিয়ত্বের মাকাম হাসিল করেছিলেন। শুধু ওলিয়ত্বের মাকাম না, মাকামের সর্বোচ্চ পন্থা যেটাকে নুজাবা, নুকাবা, খের আবদাল থেকে শুরু করে ফানাফি শায়েখ থেকে ফানাফিল্লা পর্যন্ত চলে গিয়েছে, সেটা তিনি অর্জন করেছিলেন। যার কারণে আল্লাহর দরবারে চাইতে দেরি হয়েছে, মুরিদের জন্য আল্লাহর কাছ থেকে আইনা দিতে দেরি হয় না। জোরে কোন ঠিক না ঠিক? কেউ ফেরে না খালি ঘাটে মুর্শিদ তোমার দরবারে, ওরে কেউ ফেরে না খালি ঘাটে মুর্শিদ তোমার দরবারে। মুর্শিদ যারে দয়া করে ওরে আউলিয়া বানাইতে পারে। মুর্শিদ যারে ঠিক, আওয়াজ তোলে ঠিক না ঠিক? ওরে মরা কলব জিন্দা করে, মরা কলব জিন্দা করে, ঠিক না ঠিক? আওয়াজ তোলে ঠিক না ঠিক? তাহলে যে আল্লাহর ওলিরা তাদের আমাদের মরা কলবটা জিন্দা করে দেয়, মরা কলবের মধ্যে আল্লাহর প্রেম ঢুকায় দেয়, আল্লাহ রাসূলের মুহাব্বত ঢুকায় দেয়, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক স্থাপন করে দেয়, সেই আল্লাহর ওলিদের, সেই পীর মাশায়েখদের দামান ধরার দরকার আছে না নাই? আওয়াজ তুলে আছে না নাই? প্রশ্ন নাম্বার 1 ক্লিয়ার। দলিল আদিল্লাতে পরে যাব। 2 নাম্বার হচ্ছে মিলাদ কিয়াম জায়েজ কিনা।
মিলাদ কিয়ামের অসংখ্য দলিল আদিল্লা। এটা মুস্তাহাব কাজ, মুস্তাহসান কাজ। মিলাদ কিয়াম এটা আমরা ফরজ বলি না, এটা আমরা ওয়াজিব বলি না, এটা আমরা সুন্নত বলি না। স্পষ্টভাবে আমি মুফতি মঞ্জুর মুর্শেদ জামালপুরী পঞ্চগড়ের জমিনে বলে দিয়ে যাচ্ছি, মিলাদ কিয়ামকে বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফ তথা আটকশি পাক দরবার শরীফ তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাভুক্ত যারা, তারা মিলাদ কিয়ামকে ফরজ মনে করে না, মিলাদ কিয়ামকে সুন্নত মনে করে না, মিলাদ কিয়ামকে মনে করে মুস্তাহাব মুস্তাহসান কাজ, মুস্তাহাব মুস্তাহসান কাজ 100% বিনা বাধায় জায়েজ জায়েজ জায়েজ। চিৎকার বলুন আল্লাহু আকবার। স্পষ্ট ফতোয়া। এরপরে দলিল আদিল্লা লাগলে, সময় যেহেতু অল্প, দলিল আদিল্লা লাগলে কিতাব থেকে দেখায় দেখায় এরপরে দেখায় দেখায় দিব ইনশাআল্লাহ। বলে দিয়ে গেলাম। আল্লাহ আকবার। কবুল করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এরপরে পীর সাহেবকে কেবলা বলা যাবে কিনা? মারহাবা বলেন না, বলেন না মারহাবা। ছোট্ট ছোট্ট বাচ্চারে বাবা, ছোট্ট 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 বাচ্চাদেরকে আব্বু বলে না, বাবা বলে না। রিক্সাওয়ালাদেরকে বলে না বাবা আস্তে চালায়ও, বাবা একটু জোরে যাও, ট্রেন ধর্মো, বলে কি বলে না? তো এখন আজকে সকালে তো যখন আমি পঞ্চগড় রেল স্টেশনে নামলাম, মাওলানা সাহেব বললেন, মাওলানা সাহেব একটা অটো নিয়ে আপনি মৌচাকে চলে আসেন, আমি ওখান থেকে আপনাকে রিসিভ করতেছি। আমি অটোতে উঠে বললাম যে বাবা আস্তে ধীরে যাইও। তাতে কি আমার মারে বিয়ে দেওয়া লাগছে? লাগছে নি? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। কি পিতা? জাতির পিতা। এখন সবাইকে বাবা বললে অসুবিধা নাই, পীরকে বাবা বললে অসুবিধা। এর কারণ কি? বুঝতে হবে তাদের কলবের মধ্যে গোরামি আছে। জোরে কোন ঠিক না বেঠায়? কারণ আমরা কোন পথে যাব জানি না। একটু আগে গায়ে গেছি না, কোন পথে যাব জানি না, আমরা মদিনার রাস্তা আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার খাজা ঠিক নেই, ঠিক নেই। মুর্শিদ জানেনি? যিনি তরিকতের কেবলা হন, যিনি তরিকতের মাধ্যমে আমাদের কলবটাকে নুরানি বানায় দেন, দুনিয়ার সবাইকে বাবা বললে অসুবিধা নাই। যিনি আমার মরা কলবটাকে জিন্দা বানায় দিতেছে, তারে বাবা বললে অসুবিধা। তার মানে বোঝা গেল আমাদের বাবা বললে অসুবিধা নাই, তোমাদের কলবের মধ্যে অসুবিধা, তোমাদের কলবের মধ্যে গোলামি। জোরে কোন ঠিক না বেঠে? দুনিয়ার সবাইকে বাবা বলা যায় মোহাব্বতে, বাবা বললেই মারে বিয়ে দেওয়া লাগে না। এগুলা হচ্ছে না বুঝার, এগুলা হচ্ছে না বুঝার ব্যাপার। কারণ যারা জ্ঞানী তারা এ সমস্ত জিনিসকে উল্টাপাল্টা বলার চেষ্টা করবে না, বলার চেষ্টা করবে না। উনি আমাদের রুহানিয়তের দায়িত্ব নিয়েছেন। কি নিয়েছেন? উনি আমাদের রুহানিয়তের দায়িত্ব নিয়েছেন। আমাদের তো মরা কলবটাকে জিন্দা করার দায়িত্ব নিয়েছেন। উনি আমাদের তরিকতের মুর্শিদ কেবলা। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেকটা পীর মাশায়েখ থেকে শুরু করে সকলেরই আমাদের দামানটা মুর্শিদে কদমের হাত ধরে 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 দয়াল নবী পর্যন্ত। জোরে কোন ঠিক না ঠিক? কারণ ওনারা আমাদের রুহানিয়তের পিতা। তো রুহানিয়তের পিতা যদি হয় একটা জিসমানি পিতা, যিনি আমাদের জিসমানি, খলাকল ইনসান মিন নুতফা, কোরআন শরীফের মধ্যে আসছে বাবা মার শুক্রাণুর মিলনের মাধ্যমে আমরা দুনিয়ার জমিনের মধ্যে আসছি। শুক্রাণু মিলনের মাধ্যমে এটা আমাদের জিসম তৈরি হয়েছে। কি তৈরি হয়েছে? শরীর তৈরি হয়েছে। তো শরীরের মাধ্যমে যিনি যেটা তৈরি হয়েছে তাকে যদি বাবা বলতে পারি, আমাদের রুহের যিনি খোরাক দিচ্ছেন, রুহটাকে যিনি পরিষ্কার করছেন, রুহটাকে যিনি চিকিৎসা করছেন, তেনাকে বাবা বললে যদি অসুবিধা হয়, এটা বুঝতে হবে তার মাথার মধ্যে অসুবিধা আসবে। ঠিক না? ইনশাআল্লাহ। এরপরে আরেকটা কোনটা? ও পীর সাহেবকে কেবলা বলা যাবে কিনা? ওই যে বললাম মুর্শিদ জানের ঠিকানা, আমাদের মুর্শিদ কেবলা, আমাদের রুহানিয়তের কেবলা, আমাদের রুহ যিনি পরিষ্কার করে দিচ্ছেন, ঠিক করে দিচ্ছেন, তিনি আমাদের মুর্শিদ কেবলা। মুর্শিদ কেবলা, মুর্শিদ অর্থ কি? দিক নির্দেশক। কেবলা মানে কি? একটা নির্দিষ্ট দিক নির্দেশক। উনি আমাদের মুর্শিদ। কিসের মুর্শিদ আপনাকে বুঝতে হবে। এখানে আম খাস, যারা মাদ্রাসা ছাত্র আছো, খাস না, এটা আম অর্থে ব্যবহার হবে, রূপক অর্থে ব্যবহার হবে। কবিরা অনেক সময় কবিতা লিখছে না, অনেক সময় কবিতা লিখছে না। জসিমউদ্দিনের নকশিকাতার মাঠ কবিতা আছে না?
পুরোটাই রূপকের উপরে, ঠিক না ভাই? ঠিক। বিশেষ করে কাজী নজরুল ইসলাম কবর কবিতা লিখছে না, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের নিচে, এটা একটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। ঠিক তেমনি মুর্শিদ কেবলা যিনি হন, রুহানিয়তের পিতা যিনি হন, এটা একটা রূপক অর্থ। এটা আমাদের রুহানিয়তের ফলকটাকে পরিষ্কার করে দিচ্ছেন তিনি। এটাকে যারা ভুল ব্যাখ্যা করার চেষ্টা করে, বুঝে না, কারণ জ্ঞান স্বল্পতা যদি থাকে এগুলা মাথায় ঢুকবে না, জ্ঞান স্বল্পতা যদি থাকে এগুলা কলবের মধ্যে আসবে না, শুধু শয়তানে ওয়াসওয়াসা দিবে। কারণ কলবটা যদি পরিষ্কার হয়ে যায়, শয়তানের বড় অসুবিধা, ওই শয়তান কোনোদিন তাকে পথভ্রষ্ট করতে পারবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। কিয়ামত পর্যন্ত নাদানের বোঝাবেন, কোশ্চেন কালে বুঝবে। ওরে জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথায় বুঝে, লাউয়ের মতো লাউ হলে অল্প জালে সিধে। আজ শুনে কি লাভ হবে, বুঝে কি লাভ হবে? লাভ হবে তার আমলে, সুপারিশ করবে নবীর হাশরের ময়দানে। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূল